হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি কোরিয়ান ড্রামা ডাইনামাইট কেস। এই পর্বটি শুরু হয় দারিমের সাথে, একজন সফল মহিলা যিনি একটি বিশাল কোম্পানির সিইও হিসাবে কাজ করেন। সোমবার সকালে সে তার অফিসে যাওয়ার মুহূর্তে তার ব্যস্ত সময়সূচি শুরু হয়। ঠিক তখনই একজন নতুন ইন্টার্ন তার কাছে চলে আসে, তাকে একটি আংটি দেয় এবং তাকে প্রস্তাব দেয়। দারিম যখন তাকে তার নাম জিজ্ঞেস করে তখন ইন্টার্ন বলে নোরিয়াংজিন। সে এক মুহূর্তের জন্য হিম হয়ে যায়, কারণ নোরিয়াংজিন একটি ট্রেন স্টেশনের নাম। এবং হঠাৎ দারিম জেগে ওঠে, সে আসলে বাসে, এবং হ্যাঁ, তাকে নোরিয়াংজিন স্টেশনে নামতে হবে। এখানেই আমরা জানতে পারি যে বাস্তবে দরিম একজন 30 বছর বয়সী ছাত্র, যে 5 বছর ধরে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে একটি ইনস্টিটিউটে ক্লাস করে যেখানে তার শিক্ষক তাকে সবার সামনে উপহাস করেন, বলেন গো দারিমের দিকে তাকান, তিনি 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন এবং এখনও চাকরি পাননি, তাই তার কাছ থেকে শিখুন, আরও পরিশ্রম করুন, অন্যথায় আপনি সবাই তার মতো নোরিয়াংজিন জম্বি হয়ে যাবেন। দরিম খুব অপমানিত বোধ করে। তিনি তার মুখোমুখি হতে প্রস্তুত শিক্ষকের কাছে চলে যান, কিন্তু পরিবর্তে তিনি তার বিনামূল্যে বক্তৃতা ভাউচার হস্তান্তর করেন এবং এটি সঙ্গে সঙ্গে তার রাগ গলে যায়। সে সন্তুষ্ট হয়ে চলে যায়, ভেবে বক্তৃতাগুলো কতটা ব্যয়বহুল এবং সেগুলি সামলানোর জন্য তাকে কিভাবে সীমাহীন পার্ট টাইম শিফটে কাজ করতে হবে। তাই বিনামূল্যে ভাউচারের বিনিময়ে অপমান নেওয়াটা তার কাছে ন্যায্য চুক্তির মতো মনে হয়েছিল। এরপরে দরিম একটি সুপারমার্কেটে তার খণ্ডকালীন চাকরিতে চলে যায়। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে কেন সে শিক্ষকের কাছে দাঁড়ায়নি। দরিম সহজভাবেই বলে সে আমাকে ফ্রি ভাউচার দিয়েছে এবং সে জানে যে সে সুপারমার্কেটে তার ক্লাসের জন্য অর্থ প্রদানের জন্য যথেষ্ট উপার্জন করে না, তাই তার কোনো বিকল্প ছিল না। পরে তিনি বাড়ি ফিরে আসেন এবং মাত্র কয়েকদিনের মধ্যেই তার ছোট বোন দা গেয়ং বিয়ে করছেন। দরিম ভীষণ উত্তেজিত, কিন্তু একটা সমস্যা আছে, দরিমের কোনো চাকরি নেই, সে একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়নি এবং যেহেতু দা গেয়ং তার ভবিষ্যৎ শ্বশুরবাড়ির সামনে বিব্রত বোধ করতে চায় না, তাই সে তাদের মিথ্যে বলেছে। সবাইকে বলেছে যে দারিম আমাদের মধ্যে কাজ করে সেই মিথ্যেকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে। দা গেয়ং বিয়েতে দারিমকে মোটেও চায় না, তাই সে দরিমকে কিছু নগদ এবং জেজু দ্বীপে 4 দিনের থাকার একটি বিনামূল্যে ভাউচার দেয়। সে বলে দরিম বিয়ের সময় ছুটিতে যেতে পারে, যাতে কেউ প্রশ্ন না করে। এটা দরিমকে গভীরভাবে কষ্ট দেয়। তার নিজের ছোট বোন তার জন্য লজ্জিত, কিন্তু তার পরিবারের স্বার্থে দরিম জেজু দ্বীপে যেতে রাজি হয়। পরে দরিম শুনতে পায় দা গেয়ং তাদের মায়ের সাথে তর্ক করছে। তার মা বলেছেন তার বড় বোনের সাথে এইভাবে আচরণ করা উচিত নয়, কিন্তু দা গেয়ং আবার যুক্তি দেয় তার বয়স অনেক এবং এখনও কিছু উপার্জন করতে পারে না। ইতিমধ্যে আমাদের জিহিয়াতের সাথে পরিচয় হয়, যিনি স্টার্টআপ শিল্পে কাজ করেন। তিনি বিশ্বের শীর্ষ কয়েকটি বিনিয়োগকারীর সাথে বৈঠক করছেন। তিনি সফলভাবে একটি চুক্তি বন্ধ করেন এবং এমনকি এটি 10 গুণ বেশি লাভজনক করে তোলে। বিনিয়োগকারীদের শুধুমাত্র একটি ভাড়া আছে, কোরিয়ার বিখ্যাত ডেভেলপার কিম জং স্টার্টআপ প্রোগ্রামের জন্য। জিহিয়ক সুযোগ পেয়ে উত্তেজিত হয়ে ওঠে। তার বন্ধু গিয়ংমিন আসে এবং দুজন উদযাপন করতে বেরিয়ে পড়ে। একটি পার্টিতে জিয়ংমিন তাকে কয়েকটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু জিহিয়ক শূন্য আগ্রহ দেখায়। জংমিন তাকে জিজ্ঞেস করে, দোস্ত, তুমি কি কখনো প্রেমে পড়েছ? তুমি কি কখনো এমন কাউকে চুম্বন করেছো যে তোমার মনকে পুরোপুরি পরিবর্তন করেছে? জিহিয়ক উত্তর দেন, আমি প্রেমে বিশ্বাস করি না। ডায়নামাইটের মতো আমার মনকে বিস্ফোরিত করতে পারে এমন কোনো মেয়ের সাথে আমার দেখা হয়নি। এবং সত্যি কথা বলতে, আমি নিজেকে এতটাই ভালোবাসি যে অন্য কারোর জন্য পড়ে যাওয়ার থেকে। আমি স্টার্টআপ পরিকল্পনার গডফাদার। পুরো ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলে আপলোড দেওয়া আছে, ভালো লাগলে দেখে নিবেন। ও হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।